স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার রবিউল ইসলাম PN6FY তার এই মেল থেকে লিখেছেন, স্যার দয়া করে যদি বলতেন বকনা গরুকে কি ধরনের দানাদার খাবার দেব। স্যার কোশ্চেনটা আমি আবার বলছি, স্যার দয়া করে যদি বলতেন বকনা গরুকে কি ধরনের দানাদার খাবার দেব। বকনা গরুকে আপনি প্রথমে তো ঘাস দিবেন। জি ঘাস ঘাস ম্যান্ডেটরি। আবার বলছি, ঘাস ম্যান্ডেটরি। যত বেশি দানাদার উপর, খাদ্যের উপর আপনি ডিপেন্ড হবেন, তত বেশি খরচ হয়ে যাবে আপনার, এবং তত বেশি কনসিভ করার প্রবণতাটা কমে যাবে। জি রাইট? আপনি কি ধরনের খাবার দিবেন? আপনি গমের ভুসি দিবেন, সোলার ভুসি দিবেন, যেটা আমরা সারকে খাওয়াই। আপনি দিবেন খোল, গমের ভুসি, সোলার ভুসি, খোল। এই তিনটা খাবার দেন, গরু যথেষ্ট রকমের স্বাস্থ্য আসবে এবং গরু দ্রুত হিটে আসবে। প্রতিদিন কতটুকু করে দানাদার খাবার দিব? ডিপেন্ডস অন গরুটার এর উপরে, তার বডি ওয়েটের উপরে, তাকে দানাদার খাদ্য দিবেন। 100 কেজি হলে 1500 গ্রাম খাবার দিবেন। এভাবে খাবার দিবেন আপনি। তাহলে আপনি দেখবেন গরু। আর কৃমি সুক্ত অবশ্যই খাওয়াবেন। এটা খাওয়াবেন। আমরা আশা করি আপনি জানে অবাক হবেন। আমি মনে করছিলাম যে আমি দেখছি যে 9 মাসে গরু হিটে আসছে, কিন্তু আমি খামারিদের কাছ থেকে পাইছি 6 মাসে গরু হিটে আসে, বাছুর হিটে আসে, 7 মাসে বাছুর হিটে আসে। সুতরাং ডিপেন্ড করে আপনার গরুর যত্নের উপরে, লালন পালনের উপরে কি ধরনের আপনি খাবার খাওয়াচ্ছেন। আবার 2 বছর 3 বছরও আসে না, এটাও তো আপনি দেখছেন। এটা সম্পূর্ণ হলো তার নিউট্রিশনের উপরে। আপনি যদি ভালো ঘাস দিতে পারেন, সানলাইট দিতে পারেন, এবং দানাদার খাদ্য পরিমাণ মতো দেবেন। আমি বেশি বলবো না, কম বলবো না। অবশ্যই খাবারে যেন প্রোটিনের পার্সেন্টেজ থাকে। একটি গাভীতে যা খাবে তার 18% থাকবে, 18 ভাগ থাকবে প্রোটিন। রাইট? তাহলে গরু হিটে চলে আসবে ইনশাল্লাহ। এমনি তো একটা বকনা বাছুর জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে পর্যাপ্ত শাল দুধ, পর্যাপ্ত পরিমাণে তাকে দুধ খাওয়াতে হবে, তাই না? বেশি বেশি করে দুধ খাওয়াতে হবে। এই দুধটা খাওয়াবে কতদিন, তারপরে দানাদার খাবার দেবে? ভেরি গুড কোশ্চেন। আপনি জানেন, আপনি যদি এভাবে খাওয়ান, গতকালকে আপনি খামার গিয়েছিলাম বলেছি, আপনি যদি বাছুর বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাটাকে মার কাছ থেকে সরাই ফেলেন, তারপর থেকে আপনি বা একদিন রেখে বা তারপর দিন থেকে বাচ্চার কাছে সরাই ফেলেন, তারপর থেকে আপনি ফিডারে দুধ খাওয়ালেন। ফিডার দুধ খাওয়ালে সুবিধাটা কি? আপনি এই বাছুরটা ধরেন 30 কেজি, তাহলে তার বডি ওয়েটের 30%, 10%, তাহলে আপনার 3 লিটার। 40 কেজি যে হয়ে থাকে বাছুরটা, তাহলে 4 লিটার। বাছুরটা 50 কেজি হতে 5 লিটার পরিমাণ মতো খাইতে পারবেন। অনেক খামারে দেখছি বাছুরটার ওজন 40 কেজি, সে খাওয়াচ্ছে 8 লিটার, যত খাইতে পারে। নো, তাহলে আপনি খামার কেন করলেন? অথবা বাছুরটা ওজন 40 কেজি, খাওয়াচ্ছে 2 কেজি, না হলে গরুটা সারাদিন। আপনি একটা মানুষের বাসের কথা চিন্তা করেন, আমরা কতক্ষণ পর খাবার দিই। আর একটা বাছুরকে সকালবেলা খাবার দিচ্ছেন, সে আবার বিকালে দুধ দোয়াবেন, তখন খাবার দেবেন। এনিওয়ে, একটি বাছুরের 30 দিন পর্যন্ত এভাবেই খাবার দিবেন। হ্যাঁ, 10% বডি ওয়েটের 10% করে ফিটারে খাওয়াবেন। অনুমান করে না। যদি আপনি ভালো খামারি হয়ে থাকেন, যদি আপনি, আবারও বলছি, সচেতন খামারি হয়ে, ভালো খামার বলতে আমি সচেতনতা বলছি, যদি স্মার্ট খামারি হয়ে থাকেন, তাহলে তার বডি ওয়েটের 10% আর হচ্ছে বাছুরের বয়স যখন 1 মাস হবে, তখন তার এই দুধের সাথে সাথে, দুধের পাশাপাশি আপনি তাকে দানাদার খাদ্যে অভ্যস্ত করুন। তাহলে দেখবেন যে আপনি যখন যদি দানাদার খাদ্য ধরে ফেলবে, তখন তাকে আর দুধ দেওয়ার প্রয়োজন হবে না। যে 1 মাস আপনি ঠিক মতো খাওয়াই থাকেন, তাহলে দেখবেন যে এইভাবে বাছুর লালন পালন করবেন। বাছুর হচ্ছে খামারির লাভ। সুতরাং এটিকে যত্নের ক্ষেত্রে কোনোভাবেই অবহেলা করা যাবে না। রবিউল ইসলাম ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে বাছুরকে প্রচুর পরিমাণে দুধ খাওয়াতে হবে। প্রথমে তাকে খাওয়াবেন 10% হারে, তারপরে তো স্যার সুন্দর করে বললেন। পাশাপাশি আপনার বাছুর একদিন আপনার খামারকে বড় করবে, খামারের মুখ উজ্জ্বল করবে, আপনার সচ্ছলতা আনবে আপনার পরিবারে, এইটা মাথায় রাখতে হবে। আর যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন, তাদের কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের ভিডিওটা দেখলেন, সবাই গুলো কমেন্ট করুন। আপনার খামারের যে সমস্যাগুলো আছে আপনারা কমেন্ট করুন, আমাদের মেহেদী স্যার আপনার কমেন্টের উত্তর দিবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।